আমার বউ বলা বানতে আমার মারা গ্রহণ করে নাই। এই কারণে আমার মারা এই দুঃখী মারা আমি কই ফেলামু। এই কারণে আমার মারা লইয়া আমি সংসার ফেলাইতে বার হয়ে গেছি গিয়া। একসময় যার কোল জুড়ে ছিল সন্তান, আজ তার নেই মাথা গোজার ঠাঁই। ৮৫ বছর বয়সী রহিমা বেগম ১৪ সন্তানের জননী। অন্তরাত্মায় লুকিয়ে আছে একের পর এক সন্তান জন্ম দেওয়ার স্মৃতি। আবার সঙ্গী হয়ে আছে ৭ সন্তান হারানোর গভীর বেদনা। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার জীবনের শেষ সময়টুকু কাটছে অসুস্থতা, অনিশ্চয়তা আর সন্তানের অপেক্ষায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৩০ কাহনিয়া গ্রামের বাসিন্দা রহিমা বেগমের ১৪ ছেলেমেয়ের মধ্যে ৭ জনই মারা গেছেন। বর্তমানে জীবিত আছেন ৩ ছেলে ও ৪ মেয়ে। কিন্তু জীবিত সন্তানদের বেশিরভাগই এই অসহায় মায়ের খোঁজ নেন না, এমনটাই অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের ভাষ্য, ৩ ছেলের মধ্যে আলামিন ও শফিকুল দীর্ঘদিন ধরে মায়ের দায়িত্ব এড়িয়ে চলেছেন। এক পর্যায়ে অসুস্থ রহিমা বেগমকে সোনারগাঁও এলাকার রাস্তায় ফেলে যান তার সন্তানরাই। সেখান থেকেই তার জীবনের করুণ অধ্যায়ের শুরু। অনেক দিন ধরে দেখতে পাচ্ছি যে ওনারা এই যে পরিত্যক্ত ঘরের মধ্যে থাকতেছে, এটা শীতের মধ্যে যে এখানে কোনো দরজা জানালা নাই, এই যে পরিত্যক্ত একটা ঘরে এখানে থাকলে উনি আরো অসুস্থ হয়ে যাবে। ওনার সুচিকিৎসা চলতো, খাওয়া দাওয়া চলতো, তো একটু ভালো থাকতো। কিন্তু ওনার লেয়া খেতা কাপড় কোনো কিছুই নাই, চাদর নাই, বাসস্থান নাই, কোনো কিছু নাই। এই ওনার বড় ছেলে আছে দেখে এখন এই ভাঙ্গা অবস্থা, ভাঙ্গা ঘরের মধ্যে কোনো রকম জীবন ধারণ করতে আছে। সরকারের কাছে এতে আবেদন জানাই যাতে এই মহিলাকে সহযোগিতা করুক। এই দুঃসময়ে একমাত্র ছেলে ইয়াসিন মায়ের পাশে দাঁড়ান। তবে চরম দারিদ্র্যের কারণে প্রায় ৩ মাস মা ছেলেকে জঙ্গলে ও খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। পরে কাঞ্চন কালাদি এলাকায় ৩০ কাহনিয়া নবায়ন জুট মিলের পাশে একটি জরাজীর্ণ ঘরে আশ্রয় নেন তারা। গত ১ মাস ধরে সেখানেই অসুস্থ অবস্থায় দিন কাটছে রহিমা বেগমের। ৪ মাস আগে আমার মা স্ট্রোক করছিল। আমার মাজ্জা ভাই নিয়ে আমার মারা সোনারগাঁও থাকতাম, সোনারগাঁও নিয়ে রাস্তার মাঝে ফেলাইতে হয়ে পড়ছে। তো মারা আমি চাইছিলাম আমার সংসারে নিতে, আমার বউ বলা বানতে আমার মারা গ্রহণ করে নাই। এই কারণে আমার মারা এই দুঃখী মারা আমি কই ফেলামু। এই কারণে আমার মারা লইয়া আমি সংসার ফেলাইতে বার হয়ে গেছি গিয়া। তো আমার উপজেলা ডাক্তার গ্যারান্টি দিছে মারা থেরাপি করলে আর মাথাটা সিটি এক্সিন করলে মা সুস্থ হয়ে যাবে। ওগা অনে আপনার কাছে আমার একটু কই দাফি, এই দুঃখী মারলে গিয়ে আপনারা একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। আমার মা সুস্থ হয়ে এলাকা আবার আমি গাড়ি চালাই তারমু, আমার মা আবার আমার নাইন্দা বাইরে খাওয়াইবো। আমার মারা লইয়া লাগে আমি আবার নতুন করে নতুন জীবন শুরু করবো। আর আমার সংসারে জীবন আমি ফেরত নাও যেতে পারি, জীবন তো আমার মা জীবিত আছে। সবার অনুরোধ পারলে আমার মার একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। এদিকে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর প্রশাসনের দৃষ্টিগোচর হয়। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা সাংবাদিক রয়েছেন, সমাজের নানা ধরনের এই যে মানুষগুলো রয়েছে, এদের আমাদের সামনে উপস্থাপন করেন। এর পরবর্তীতে কিন্তু আমরা প্রশাসনিক ব্যবস্থা নিই। যেহেতু এই মহিলাটির কেউই নেই, আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে এবং একই সাথে কাঞ্চন পৌরসভা থেকে যে আর্থিক সহযোগিতার প্রয়োজন সেটি আমরা সম্পূর্ণভাবে করব। এক সময় স্বাভাবিক জীবন কাটানো রহিমা বেগম আজ দাঁড়িয়ে আছেন জীবনের শেষ প্রান্তে। বেঁচে থাকার লড়াইয়ে তার একমাত্র ভরসা ছেলে ইয়াসিন। সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের মানবিক সহযোগিতায় পারে এই অসহায় মায়ের জীবনে নতুন করে আশার আলো জ্বালাতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।